আচ্ছা, আজকে আমরা জাভাস্ক্রিপ্টে মেন দুটো অপারেশন করব, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। প্রথম দিন আমরা করেছিলাম অন ক্লিক ইভেন্ট, এবং আজকে যে ইভেন্টটায় কাজ করব সেটা হলো জাভাস্ক্রিপ্ট অন চেঞ্জ ইভেন্ট। অন চেঞ্জ ইভেন্ট করার জন্য আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নিচ্ছি যার নাম সাবলাইম টেক্সট। তোমরা নোটপ্যাডেও করতে পারো। ফাইলে গিয়ে নিউ ফাইলে গিয়ে নিউ ফাইল করে নিলাম। যে ভিউ সিনট্যাক্স করে এইচটিএমএল যদি করে নিই আমরা সাজেশন পাবো। এইচটি টাইপ করার পর এন্টার প্রেস করলে অলরেডি বাই ডিফল্ট সাজেশনটা নিয়ে নেবে, যেখানে আমরা লিখলাম জাভাস্ক্রিপ্ট অন চেঞ্জ ইভেন্ট। চেঞ্জ অন চেঞ্জ ইভেন্ট, রাইট? এবার এর জন্য আমি একটা বডি ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার ইয়েলো এবং টেক্সট কালারটাকে আমরা ব্লুতে সেট করে দিচ্ছি। করার পর আমরা একটা টেবিল নিচ্ছি। ফার্স্টে ফর্ম ট্যাগ নিচ্ছি। ফর্ম ট্যাগ নেওয়ার পরে আমরা টেবিল নিচ্ছি। টেবিল বর্ডার 2 px, উইথ নিচ্ছি 50% এবং অ্যালাইন নিচ্ছি সেন্টার। এবং এই টেবিল ট্যাগের মধ্যে আমি টিআর নিচ্ছি, টেবিল রো, যেখানে টিএইচ কল স্প্যান 2 করে দুটো কলাম জয়েন করে আমি লিখছি যে হোটেল বুকিং ফর্ম। যেখানে টিএইচটা ক্লোজ করে টিআরটা ক্লোজ করে এগেন টিআর নিয়ে টিএইচ নিয়ে আমি লিখছি না নেম লেখার পর টিএইচ দিয়ে আমি লিখছি ইনপুট টাইপ টেক্সট, আইডি নেম বলে টিএইচটা ক্লোজ করে টিআরটা ক্লোজ করে পরেরটায় লিখছি সেম ভাবে মোবাইল নাম্বারে আইডি মোবাইল নিচ্ছি। নেবার পর এবার আমি লিখছি সিলেক্ট আইডি S1, অপশন ভ্যালু AC, সিমিলার ওয়েতে অপশন ভ্যালু নন এসি। সো আমি এখানে টিআর নিচ্ছি, টিআর নিয়ে টিএইচ নিচ্ছি, নিয়ে লিখছি টাইপ অফ রুম টিএইচটা ক্লোজ করছি, এগেন টিএইচ নিচ্ছি করে অপশন আইডি S1, অপশন ভ্যালু এসি নন এসি, সিলেক্টটা ক্লোজ করে দিচ্ছি, টিএইচ ক্লোজ করছি, টিআর ক্লোজ করছি। করার পর আমি লিখছি আবার টিআর নিচ্ছি, নিয়ে টিএইচ নিয়ে লিখছি ফেয়ার, টিএইচ ক্লোজ। এরপর টিএইচ নিচ্ছি, নিয়ে করছি ইনপুট টাইপ টেক্সট, আইডি ফেয়ার। এবার ফেয়ার ক্লোজ করছি, টিআর ক্লোজ করছি, টিআর নিচ্ছি, টিএইচ কল স্প্যান 2 করছি, ইনপুট টাইপ বাটন করছি, আইডি রেজিস্টার করছি, ভ্যালু রেজিস্টার করছি, ডিসপ্লে রেজিস্টার করছি। টিএইচটাকে ক্লোজ করছি, টিআর ক্লোজ করছি,
টেবিল ক্লোজ করছি, ফর্ম ক্লোজ করছি, সেভ করছি ডেস্কটপে, যার নাম দিচ্ছি হোটেল বুকিং ডট এইচটিএমএল। দেওয়ার পর ওকে করছি। জাস্ট এটাকে হোটেল বুকিং ওপেন উইথ গুগল ক্রোম করছি। তো ওপেন উইথ গুগল ক্রোম। দেখো এখানে এসি নন এসি ফেয়ারটা চেঞ্জ হবার কথা, বাট ফেয়ার চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু কোড লিখবো। এরপর আমরা যেটা বেসিক্যালি করতে চলেছি, এরপর আমরা এসি এবং নন এসি লিঙ্কগুলোকে অ্যাক্টিভেট করতে চাইছি। তো কি করে অ্যাক্টিভেট করব? তো রেজিস্টার যেটা আছে, ডিসপ্লে রেজিস্টার বাটনের নাম, ভ্যালু রেজিস্টার বাটনের নাম, যখন রেজিস্টার বাটনটা ক্লিক হবে তখন আমি ক্লিক বাটনের এগেনস্টে তো হবে না, আমি সিলেক্টের এগেনস্টে হবে। তাহলে সিলেক্ট আইডি S1 অন চেঞ্জ ইভেন্ট, অন চেঞ্জ ফেয়ার, অন চেঞ্জে ফেয়ার কল হবে। মানে কি, যখন আমি ড্রপ ডাউনের ভ্যালুটা চেঞ্জ করব এসি নন এসি, কি কল হবে? ফেয়ার কল হবে। এবার ফেয়ারটা আমি কোথায় লিখবো? না হেডের মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে। স্ক্রিপ্ট নিলাম, এবার স্ক্রিপ্টটাকে আমি ক্লোজ করলাম। এবার আমি এখানে ফাংশনটা লিখছি, ফাংশন ফেয়ার। ফাংশন ফেয়ারের মধ্যে ভ্যারিয়েবল এ document dot get element by id, তার মধ্যে s1 ডট ভ্যালু। এবার আমি লিখলাম var b। আচ্ছা, var b s1 হচ্ছে সিলেক্টের ভ্যালুগুলো, যেখানে আমি এসি নন এসি নিতে চাইছি, রাইট? আচ্ছা, আইডির নাম হচ্ছে ফেয়ার, ডকুমেন্ট var b ইকুয়ালস টু, তাহলে তো ইফ আমি লিখছি ইফ এ ইকুয়ালস টু এসি, তাহলে কি হবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফেয়ার ডট ভ্যালু, এটা ফেয়ার হয়ে যাচ্ছে, ফেয়ার ডট ভ্যালু ইকুয়ালস টু 1000, না হলে কত হবে? এলস ফেয়ার হবে 500। ফেয়ার কত হবে? 500। তাহলে আমার এই কোডটার মানেটা বোঝাই, ভালো করে বোঝো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি s1 ডট ভ্যালু, মানে s1 আইডির ভ্যালুটা এর মধ্যে রাখো। s1 আইডিতে কি কি আছে? s1 আইডিতে একটা আছে এসি আর একটা আছে নন এসি। এরপর চেক করছি ইফ এ ইকুয়ালস টু এসি, মানে যদি s1 এর মধ্যে দিয়ে এসি পায়, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফেয়ার ডট ভ্যালু, তাহলে ফেয়ারে কত দেখাবে? 1000 টাকা। আর যদি নন এসি পায়, এসি না পেলে কি পাবে? নন এসি। নন এসি পেলে ফেয়ার কত হবে? 500 টাকা। কোডটা লিখে দেওয়ার পর আমি গুগল ক্রোমে F5 প্রেস করে যেই নন এসি আর এসি করছি, দেখছি ফেয়ার আসছে না। তো কেন আসছে না? আমি সেভ করে নিয়ে যাচ্ছি, F5 রিফ্রেশ করলাম, না আসছে না। তো আমি একবার কোডটা ভেরিফাই করে নিই। তো সিলেক্ট আইডি S1 অন চেঞ্জ ফেয়ার, অপশন ভ্যালু এসি, অপশন ভ্যালু নন এসি, ইনপুট টাইপ টেক্সট, আইডি ফেয়ার। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ফাইল ডট ভ্যালু ইকুয়ালস টু 1000, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি s1 ডট ভ্যালু, এর মধ্যে আছে ইফ ইকুয়ালস টু এসি, তাহলে 1000, না হলে 500। তো অন চেঞ্জ হচ্ছে সিলেক্ট আইডি s1 অন চেঞ্জ ফেয়ার। ফেয়ারটাকে আমি ফেয়ার ক্যাল করে দিচ্ছি, মানে ফেয়ার ক্যালকুলেট। এখানেও লিখে দেবো ফেয়ার ক্যাল। সেভ করলাম, F5 মারলাম, এসে গেছে। দেখো নন এসিতে 500 টাকা, এসিতে 1000 টাকা এলো।
আগের দিন ক্যালকুলেট করছিলাম, মানে নর্মাল ক্যালকুলেট করছিলাম। আজকে ক্যালকুলেট না, আজকে আমরা চেঞ্জ করছি ভ্যালু, ড্রপ ডাউনের ভ্যালু চেঞ্জ করছি। ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে পেয়ার চেঞ্জ। এই ফাংশনটা হলো অন চেঞ্জ ফাংশন। আগের দিন করেছিলাম জাভাস্ক্রিপ্টের অন ক্লিক ফাংশন। বোঝা গেল? থ্যাংক ইউ।